এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি ঢাকা বোর্ড 2020 থেকে নেওয়া হয়েছে। আই নং, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য স্কুল। তো যে সেন্টেন্সটি আমরা অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে কোনোটিতে পরিবর্তন করার জন্য প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটির অ্যাডজেক্টিভটি আমাদের আগে দেখতে হবে। তো এখানে অ্যাডজেক্টিভ হলো ইন্টেলিজেন্ট অর্থাৎ মোস্ট ইন্টেলিজেন্ট। তো এখানে এই মোস্ট লেখাটি দ্বারা বুঝলাম এটি হলো একটি সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি কোনো সেন্টেন্সকে যদি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে এখানে দেখতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে কি দেওয়া আছে। যদি অ্যাডজেক্টিভের পূর্বে শুধু দি দেওয়া থাকে তাহলে দি ইকুয়াল টু লিখব নো আদার, তো নো আদার। আর যদি ওয়ান অফ দি দেওয়া থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হবে ভেরি ফিউ। তো এখানে ভেরি ফিউ, তো যেহেতু ওয়ান অফ দি দেওয়া আছে তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে। তো আরেকটি জিনিস হলো, তো আমি কিন্তু শর্টকাট ফর্মুলার মাধ্যমে যে একটি চার্টে কিভাবে পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করা যায় তা কিন্তু আমি একটি ভিডিওতে দেখিয়েছি, সেটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। তো এখানে ওয়ান অফ দি থাকার কারণে আমরা এখানে ভেরি ফিউ দ্বারা সেন্টেন্সটি শুরু করব, ভেরি ফিউ। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ লিখতে হবে। তো অ্যাডজেক্টিভের পরের অংশ হলো যে গার্লস ইন দ্য স্কুল, গার্লস ইন দ্য স্কুল। তো গার্লস ইন দ্য স্কুল, তারপর সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু গার্লস যেই সাবজেক্টটি আছে সেটি প্লোরাল, সে কারণে আমাদেরকে এখানে প্লোরাল একটি ভার্ব লিখতে হবে। এখানে যেহেতু ওয়াজ দেওয়া আছে তাহলে এটাও পাস্ট টেন্সে দেওয়া, তো পাস্ট টেন্সের আমাদের একটি ভার্ব লিখতে হবে, অর্থাৎ ওয়ার ব্যবহার করতে হবে, তো ওয়ার। তারপর আমাদেরকে অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো অ্যাডজেক্টিভের আগে সো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট অ্যাজ, তো সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টে সি দেওয়া আছে, এখানে সি। তো পেলাম যে ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল ওয়ার সো ইন্টেলিজেন্ট অ্যাজ সি। এটি কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। এ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান। তো এখানে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে এ হেলদি পোর ম্যান এখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তো অবজেক্টে যে দেওয়া আছে এ সিক মানিড ম্যান, যদি সিঙ্গুলার একজন ব্যক্তির সাথে যদি তুলনা করা হয়, অর্থাৎ একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির তুলনা করা হয় তাহলে প্রথমে আমরা দেনের পরের অংশ লিখব যে এ সিক মানিড ম্যান। তো এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ ব্যবহার করব। তো এ মানিড ম্যান, এ সিক মানিড ম্যান ইজ। তো তারপর আমাদের এখানে মনে রাখতে হবে যে নট ব্যবহার করতে হবে। একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি বা একটি বস্তুর সাথে একটি বস্তুর তুলনা হলে তাহলে কিন্তু আমরা নট সো ব্যবহার করি। তো এখানে নট সো। তো তারপর আমাদেরকে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাপি, হ্যাপি অ্যাজ এ হেলদি পোর ম্যান, এ। তো আবারও বলছি যে যদি একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির তুলনা করা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সাহায্যকারী ভার্বের পরে নোটসও ব্যবহার করতে হবে। তো প্রথমে অবজেক্ট থেকে সাবজেক্ট বানাতে হবে, এ সিক মানিড ম্যান, এ সিক মানিড ম্যান। তো তারপর সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে, যেহেতু এটি সিঙ্গুলার তো আমরা এখান থেকে ইজেই ব্যবহার করতে পারি প্রেজেন্ট টেন্স হিসাবে। তো তারপর আমরা যে পজিটিভ ফর্ম ব্যবহার করব অ্যাডজেক্টিভের, তার পূর্বে কিন্তু আমাদের নটসও ব্যবহার করতে হবে। তো নটসও ব্যবহার করতে হবে, তারপর এজ, তারপর সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। সাবজেক্ট ছিল এ হেলদি পোর ম্যান, তো এ হেলদি পোর ম্যান। তো আশা করি
এটি ক্লিয়ার হয়েছে। তো রাজশাহী বোর্ড 2020 ডি নাম্বার প্রশ্নে এসেছে টেররিজম ইজ মোর ডিজাস্ট্রাস দ্যান এনিথিং। তো এখানে যদি এনিথিং দেওয়া থাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো এনিথিং দেওয়া থাকলে এনিথিং এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে নাথিং। তো নাথিং, তারপর সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তো সাহায্যকারী ভার্ব হবে, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমাদেরকে ইজই ব্যবহার করে দিতে হবে। নাথিং ইজ সো ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস অ্যাজ, এখানে সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট থেকে অবজেক্ট টেররিজম। তো এখানে যে সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্সটি কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ছিল। তো কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে নিতে গেলে তো আমাদেরকে কিন্তু নো আদার অথবা ভেরি ফিউ ব্যবহার করতে হয়। তো এনিথিং যদি থাকে তাহলে প্রথমেই নাথিং দ্বারা শুরু করতে হবে। তো এখানে যে সেন্টেন্সটি লিখেছি সেটি যশোর বোর্ড 2020 সালে এসেছিল। ইনং গোল্ড ইজ ওয়ান অফ দ্য প্রাসিয়াস মেটালস। তো পজিটিভ ডিগ্রিতে নিতে বলেছে। তো ওয়ান অফ দি যদি দেওয়া থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে নিতে গেলে আমাদেরকে ওয়ান অফ দির পরিবর্তে লিখতে হবে ভেরি ফিউ। তো ভেরি ফিউ দ্বারা আরম্ভ করতে হবে, ভেরি ফিউ। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ নিতে হবে। অ্যাডজেক্টিভের পরের অংশ হলো মেটালস, মেটালস। তো এখন সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। সাহায্যকারী ভার্ব হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ইজ দেওয়া আছে, এখানে প্লোরাল সাবজেক্ট বিদায় আর ব্যবহার করতে হবে। তো ভেরি ফিউ মেটালস আর সো প্রাসিয়াস, প্রেসিয়াস অ্যাজ, সাবজেক্ট নিতে হবে গোল্ড। তো যার উত্তরটি হলো ভেরি ফিউ মেটালস আর সো প্রাসিয়াস অ্যাজ গোল্ড। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, মেক ইজ পজিটিভ। তো পজিটিভে রূপান্তর করতে বলা হয়েছে। তো যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি কী সেন্টেন্স সেটি জানা আমাদের খুব জরুরি। তো এই সেন্টেন্সটি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখে বুঝতে পারি এটি হলো সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স। তো সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স আমাদের দেখতে হবে যে তার আগে ওয়ান অফ দি দেওয়া নাকি দি দেওয়া। যদি ওয়ান অফ দি দেওয়া থাকে তাহলে আমরা ভেরি ফিউ লিখে, আর যদি শুধু দি ব্যবহার করা হয়ে থাকতো তাহলে আমরা নো আদার দিয়ে আরম্ভ করতাম। তো ওয়ান অফ দি থাকার কারণে ভেরি ফিউ। তো ভেরি ফিউ, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পরের অংশ। তো সুপারলেটিভ ফর্মের পরের অংশ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স লিখতে হবে, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তো ইনভেনশনস অফ মডার্ন সায়েন্সের পর আমাদের এখান থেকে সাহায্যকারী ভার্ব দেখতে হবে। এটা প্রেজেন্ট টেন্সের ইজ দেওয়া আছে। তো এখানে যদি সাবজেক্টটি লক্ষ্য করি তাহলে ইনভেনশনস এটি প্লোরাল সাবজেক্ট, তাহলে এখানে ইজের পরিবর্তে আমাদেরকে আর ব্যবহার করতে হবে। তো এখন এইখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে অ্যাডজেক্টিভটি দেওয়া আছে সেই অ্যাডজেক্টিভটি পজিটিভ ফর্মের আগে আমাদেরকে সো ব্যবহার করে মোস্ট ইম্পর্ট্যান্টের পরিবর্তে যদি মোস্ট আমরা বাদ দিয়ে লিখি তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হয়ে যাবে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যদি দি দেওয়া থাকে তাহলে আমরা ভেরি ফিউ নো আদার দ্বারা আরম্ভ করব, আর যদি ওয়ান অফ দি দেওয়া থাকে তাহলে ভেরি ফিউ দ্বারা আরম্ভ করব। তারপর সুপারলেটিভ ডিগ্রির অর্থাৎ অ্যাডজেক্টিভের পরের অংশটি লিখব। অ্যাডজেক্টিভের পরের অংশ হচ্ছে ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তো ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, তারপর সাহায্যকারী ভার্ব আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব, যেহেতু এটা প্লোরাল সাবজেক্ট আর ব্যবহার করেছি। তারপর সো ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার। তো এখানে জি নং দেওয়া আছে ইন্টারনেট ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার, মেক ইট কম্পারেটিভ। তো এটি কম্পারেটিভ ফর্মে
অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে বলা হয়েছে। তো এখানে আমরা যদি দেখি যে সাবজেক্ট দুইটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ একটি বস্তুর সাথে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমেই লিখতে পারি কম্পিউটার ইজ। তো এখানে আমাদের কিন্তু নট ব্যবহার করতে হবে, কেননা আগেও বলেছি যদি কোনো বাক্যের মধ্যে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে কোনো ফর্মই ব্যবহার করি না কেন, যদি একক ব্যক্তির সাথে অথবা একক বস্তুর সাথে, অর্থাৎ একটি বস্তুর সাথে তুলনা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সাহায্যকারী ভার্বের পর নট ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথম এজের পরিবর্তে নট। তো কম্পিউটার ইজ নট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এটা যেহেতু কম্পারেটিভ করতে বলা হয়েছে, তো ইম্পর্ট্যান্টের কম্পারেটিভ ফর্ম হলো মোর ইম্পর্ট্যান্ট। তো মোর ইম্পর্ট্যান্ট, তো দ্বিতীয় এজের পরিবর্তে আমরা ব্যবহার করব দেন ইন্টারনেট। তো এখানে আমাদের সম্পন্ন হয়ে গেল। তো আমি আবারও বলছি, যদি কোনো একটি ব্যক্তির সাথে তুলনা হয়, কোনো একটি বস্তুর সাথে তুলনা হয়, একটি ব্যক্তি বস্তু থাকতে হবে, তাহলে আমরা সাহায্যকারী ভার্বের পর নট ব্যবহার করব, অর্থাৎ প্রথম এজের পরিবর্তে নট, দ্বিতীয় এজের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। তো অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট ব্যবহার করব, আর অ্যাডজেক্টিভটি দেওয়া থাকবে, সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করলেই হয়ে যাবে। তো এটি সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ মোর গ্রাসিয়াস দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। তো পজিটিভ করতে বলা হয়েছে। তো পজিটিভ করতে বলা হলে যেহেতু এটি একটি কম্পারেটিভ সেন্টেন্স, তো কম্পারেটিভ সেন্টেন্সের আমাদের দেখতে হবে যে কম্পারেটিভ সেন্টেন্সের যে কম্পারেটিভ ফর্ম দেওয়া আছে অ্যাডজেক্টিভের, তারপরে কি লেখা আছে। তো তারপরে যদি লেখা থাকে দেন এনি আদার, তাহলে আমাদেরকে নো আদার দ্বারা শুরু করতে হবে, আর যদি দেন মোস্ট আদার দেওয়া থাকে তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে। তো দেন এনি আদারের পরিবর্তে আমরা লিখতে পারি যে নো আদার। তো নো আদার, তারপর আমরা এইখান থেকে নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। তো নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, তারপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু দেওয়া আছে ওয়াজ, তাহলে আমাদেরকে এখানেও কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করতে হবে। তো ওয়াজ, তো নো আদার ম্যান ইন দি সাবকন্টিনেন্ট ওয়াজ, তারপর আমাদের ব্যবহার করতে হবে সো। তো কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে গ্রাসিয়াস, এস হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন। তো এই হলো সমাধান। তো আমি আবারও বলছি, যদি কম্পারেটিভ সেন্টেন্স দেওয়া থাকে তাহলে দেখতে হবে যে পজিটিভের কম্পারেটিভ ফর্মের পরে কি দেওয়া আছে। তো দেন এনি আদার দেওয়া থাকলে আমরা নো আদার দ্বারা শুরু করব, যদি দেন মোস্ট আদার দেওয়া থাকে তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু করব। তো এখানে দেওয়া হচ্ছে ইউথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, এটি পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে মোস্ট ভ্যালুয়েবল থাকার কারণে এই সেন্টেন্সটি কিন্তু একটি সুপারলেটিভ সেন্টেন্স। তো সুপারলেটিভ সেন্টেন্সের অর্থাৎ সুপারলেটিভ ফর্মের পূর্বে কি দেওয়া আছে, দি দেওয়া আছে। যদি দি দেওয়া থাকে, তো আমি এর আগেও বলেছি দি থাকবে অথবা ওয়ান অফ দি দেওয়া থাকবে। যদি দি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে দি এর পরিবর্তে আমরা ব্যবহার করব নো আদার। এখানে দি থাকার কারণে আমরা পজিটিভে নো আদার ব্যবহার করব, নো আদার। তো নো আদার, তারপর নো আদার সিজন অফ লাইফ, অর্থাৎ সুপারলেটিভ ফর্মের পরের অংশ সিজন অফ লাইফ। তো নো আদার সিজন অফ লাইফ ইজ, তো এখানে নো আদার সিজন অফ লাইফ ইজ সো
তো ইজ সো এইখানে যেহেতু সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে মোস্ট ভ্যালুয়েবল অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তাহলে তার পজিটিভ ফর্ম হবে শুধু ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল, নো আদার সিজন অফ লাইফ ইজ সো ভ্যালুয়েবল অ্যাজ ইউথ। তো আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে সুপারলেটিভ ফর্মের পূর্বে দিয়ে দেওয়া থাকে তাহলে নো আদার দ্বারা শুরু করতে হবে, আর যদি ওয়ান অফ দিয়ে দেওয়া থাকে সেই ক্ষেত্রে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে। তো এখানে লিখলাম নো আদার সিজনস অফ লাইফ ইজ সো ভ্যালুয়েবল অ্যাজ ইউথ। তো এখানে দেওয়া আছে বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। তো পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। তো পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে এটি কিন্তু সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে অ্যাডজেক্টিভের, তার মানে এটি সুপারলেটিভ সেন্টেন্স। তো এখানে দি থাকার কারণে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে নো আদার, নো আদার, তারপর ফ্রেন্ডস আর সো গ্রেট, গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হলো গ্রেট অ্যাজ বুকস। তো এটি ময়মনসিংহ 2020 সাল থেকে নেওয়া হয়েছে। অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে বলা হয়েছে। তো এখানে আমাদের দেখতে হবে যে যেই সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটি কোন ডিগ্রিতে আছে। তো এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এখানে মোস্ট দেখলেই বোঝা যায়। তো সুপারলেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে গেলে মনে রাখতে হবে সাবজেক্ট কিন্তু অভিন্ন থাকবে। তো এখানে আমরা প্রথমে যেটা দেওয়া আছে অ্যাট প্রেজেন্ট, কানেক্টর অ্যাট প্রেজেন্ট। তো অ্যাট প্রেজেন্ট ইট ইজ, তো এখানে আমাদের দেখতে হবে যে যেহেতু কম্পারেটিভ ফর্মে নিতে বলা হয়েছে সেহেতু আমাদের এখানে ব্যবহার করতে হবে তো অ্যাট প্রেজেন্ট ইট ইজ মোর। তো এখানে আমাদের যদি মোস্ট পপুলারের কম্পারেটিভ ফর্ম লিখি তাহলে মোর পপুলার হয়ে যাবে, পপুলার। তো অ্যাট প্রেজেন্ট ইট ইজ মোর পপুলার, এখানে দি থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দেন এনি আদার। তো যদি এখানে দি না থাকে ওয়ান অফ দি দেওয়া থাকে তাহলে আমরা লিখব দেন মোস্ট আদার। তো তারপর আমরা লিখব যে গেম ইন আওয়ার কান্ট্রি, গেম ইন আওয়ার কান্ট্রি। তো এই ছিল সমাধান। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমার সুন্দর মতামত তুলে ধরবে। আমি চেষ্টা করব যে এসএসসি বোর্ড পরীক্ষা অর্থাৎ 2020 সালে যেই প্রশ্নগুলো এসেছিল সবগুলোই আমি তোমাদের সামনে সমাধান তুলে ধরার চেষ্টা করব। তো তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।